দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ডেইলি দেশের কোথায় প্রকাশিত বিশেষ খবরটি হলো, পঞ্চায়েত নির্বাচনে খুন সন্ত্রাস জালিয়াতি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় 65% আসনে জয়ী শাসক দল। বিজেপির বেলাগাম সন্ত্রাস মারিয়ে সিপিআইএম সহ বিরোধী দলের যে সমস্ত প্রার্থীরা মনোনয়ন দাখিল করেছেন, শুক্রবার স্ক্রুটিনি শেষে শুরু হয়ে গিয়েছে তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার হুমকি। রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে 6,909টি আসনে মোট 10,164টি মনোনয়নপত্র জমা পড়েছে। 11 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত চলে মনোনয়নপত্র গ্রহণ। শুক্রবার হয়েছে স্ক্রুটিনি। মনোনয়ন দাখিলের পর দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের 4 নম্বর আসনের সিপিআইএম প্রার্থী বাদল শীলকে প্রকাশ্যে খুন করা সহ মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় বিরোধী দলের প্রার্থীদের রাষ্ট্রপতি কালার্সপ্রাপ্ত পুলিশের সামনেই বিজেপি দুর্বৃত্তদের আক্রমণ এবং রক্তাক্ত করা ও ব্লকে ওঠার পর বন্ধ করে বাধা দেওয়ার পরেও এখনও পর্যন্ত প্রায় 35% আসনে বিরোধী দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় আছেন। ব্যাপক সন্ত্রাস করে 2019 সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি 96% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল। অভিযোগ, পুলিশের ঊর্ধ্বতন মহলের নিষ্ক্রিয় ভূমিকায় এবারও সেই সন্ত্রাসের ঐতিহ্যকে ফিরিয়ে এনে সব আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চাইছে বিজেপি। এবার 22 জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের আগেই প্রতিদ্বন্দ্বী বিরোধীদের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার হুমকি চলছে বলে অভিযোগ উঠেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে মনোনয়ন প্রত্যাহার না হলে পরিণাম ভয়াবহ হবে বলেও হুমকি দেওয়া হচ্ছে বিরোধী দলের প্রার্থীদের। অভিযোগ, পুলিশ প্রশাসন সব জেনে শুনেও ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের জন্য শুক্রবারই সমস্ত মনোনয়ন পরীক্ষা নিরীক্ষা করা হয়। গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির আসনের প্রদত্ত মনোনয়নপত্রগুলো স্ক্রুটিনি হয় সংশ্লিষ্ট ব্লকে, আর জেলা পরিষদের আসনের প্রদত্ত মনোনয়নগুলির স্ক্রুটিনি হয়েছে 8 জেলা শাসক কার্যালয়ে। প্রার্থী পদের মতো স্ক্রুটিনিতেও এদিন অনেক জায়গায় বিরোধী প্রার্থীদের বিজেপি আশ্রিত দুর্বৃত্ত বাহিনী বাধাদান করে বলে অভিযোগ রয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী 606টি গ্রাম পঞ্চায়েতের 6,370টি আসনের মধ্যে বিজেপির মনোনয়ন দাখিল করেছেন 6,337 জন। সিপিআইএমের পক্ষে মনোনয়ন দাখিল করেছেন 1,441 জন, কংগ্রেসে করেছেন 810 জন, ত্রিপুরামতার করেছেন 231 জন, সিপিআইয়ের পক্ষে করেছেন 3 জন, সিপিআই এমএলএর পক্ষে করেছেন 4 জন এবং 166 জন নির্দল প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। সব মিলিয়ে গ্রাম পঞ্চায়েতে মনোনয়ন জমা পড়েছে 8,997টি। গ্রাম পঞ্চায়েতের 4,349টি আসনে কেবলমাত্র একজন করে প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন, অর্থাৎ পঞ্চায়েতের 2021টি আসনে ভোট হওয়ার কথা। 35টি পঞ্চায়েত সমিতির 423টি আসনের মধ্যে বিজেপির 433 জন, সিপিআইএমের 205 জন, কংগ্রেসের 112 জন, ত্রিপুরামতার 15 জন এবং সিপিআইএমএল এর 2 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। মোট মনোনয়ন জমা পড়েছে 783টি। পঞ্চায়েত সমিতির 190টি আসনে একজন করে প্রার্থী রয়েছে, ফলে 423টি আসনের মধ্যে ভোট হবে 233টি আসনে। 8টি জেলা পরিষদের 116টি আসনের মধ্যে কেবলমাত্র 2টি আসনে একজন করে প্রার্থী রয়েছেন। বাকি 114টি আসনেই প্রার্থী আছেন একাধিক, অর্থাৎ জেলা পরিষদের 116টি আসনের মধ্যে 114টি আসনে ভোট হবে। জেলা পরিষদে বিজেপির পক্ষে মনোনয়ন জমা দিয়েছেন 160 জন, সিপিআইএমের 115 জন, কংগ্রেসের 98 জন, সিপিআইয়ের পক্ষ থেকে 1 জন, ত্রিপুরামতার 3 জন, আমরা বাঙালির 2 জন এবং 5 জন নির্দল প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। জেলা পরিষদে মোট মনোনয়ন জমা পড়েছে 384টি। খোয়াই আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে খোয়াইয়ে সব মনোনয়নপত্রই বৈধ বলে বিবেচিত হয়েছে। শুক্রবার ছিল স্ক্রুটিনি। এতে 3 স্তরেরই সব মনোনয়নপত্রই বৈধ বলে ঘোষণা করা হয়েছে। স্ক্রুটিনির পর জেলা শাসক চান্দি চন্দ্রন জানিয়েছেন, খোয়াই জেলা পরিষদের 13টি আসনের জন্য
34 জন প্রার্থীর পক্ষে মোট 37টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে বিজেপির 13টি, সিপিআইএমের 11টি, কংগ্রেস দলের 11টি ও আমরা বাঙালির 2টি মনোনয়ন ছিল। সবগুলোই বৈধ বলে ঘোষিত হয়েছে। এইদিকে স্কুটিনির পর খোয়াই ব্লকের ভিডিও অভিজিৎ দাস জানিয়েছেন, ব্লক পঞ্চায়েত সমিতির আসন মোট 13টি, মোট 31 জন প্রার্থীর 33টি মনোনয়ন জমা পড়েছে। বিজেপি ও সিপিআইএম 13টি আসনের সব কয়টিতেই মনোনয়ন জমা দিয়েছেন। কংগ্রেসের মনোনয়নপত্র জমা হয়েছে 5টি আসনে। ভিডিও জানিয়েছেন, খোয়াই ব্লকের 25টি পঞ্চায়েতের মোট 249টি আসনের জন্য মনোনয়ন জমা পড়েছে 305টি, সবগুলোই বৈধ। তিনি আরও জানিয়েছেন, খোয়াই ব্লকের পঞ্চায়েতের 193টি আসনে বিজেপি ও 2টি আসনে তীব্রামতা দলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। আর 7টি পঞ্চায়েতের 52টি আসনের জন্য 8 আগস্ট হবে নির্বাচন। অমরপুর ব্লকে এই দিন স্কুটিনির সময়ে বীরগঞ্জ পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডের 3 নং আসনের সিপিআইএম প্রার্থীকে ব্লকেই আসতে দেওয়া হয়নি। প্রার্থীর প্রস্তাবককেও না আসার জন্য বিজেপি কর্মীরা হুমকি দিয়েছে বলে অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, স্কুটিনির পর প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থীদের 22 জুলাইয়ের আগে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার ব্যাপক হুমকি চলছে বলে অভিযোগ উঠেছে। ঘটনা জানানো হয়েছে বীরগঞ্জ থানার পুলিশকেও। বিশালগড় সিপাহীজলা জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে সিপাহীজলা জেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র স্কুটিনি হয়েছে। স্কুটিনি শেষে দেখা গিয়েছে সবগুলো মনোনয়নপত্র বৈধ। তার মধ্যে 17টি আসন বিশিষ্ট সিপাহীজলা জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী রয়েছেন সিপিআইএমের 15 জন, সিপিআইয়ের 1 জন, কংগ্রেসের 16 জন এবং বিজেপির 17 জন। পানিসাগরের 15টি গ্রাম পঞ্চায়েতের মোট 153টি আসনের মধ্যে বামফ্রন্টের সিপিআইএম প্রার্থীরা লড়বেন 132টি আসনে। পঞ্চায়েত সমিতির 11টি আসন এবং জেলা পরিষদের 3টি আসনে সবকটিতেই প্রতিদ্বন্দ্বিতায় আছে সিপিআইএম। মহকুমায় 3টি স্তরে মোট আসন 167টি। সিপিআইএম লড়াই করবে 156টি আসনে। এর বাইরে কংগ্রেসের সাথে 5টি পঞ্চায়েত স্তরে আসন সমঝোতা হয়েছে। গন্ডাছড়ায় বাইরে থেকে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিদের যেতে বাধা দিচ্ছে মহকুমা প্রশাসন। গন্ডাছড়ায় কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিদের যেতে দিচ্ছেন না জেলা প্রশাসন। শনিবার সেখানে যাওয়ার কথা ছিল বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে বিধায়ক এবং সিপিআইএমের প্রতিনিধি দল। এই খবর পেয়ে ধলাই জেলা শাসক বিরোধী দলনেতাকে অনুরোধ করেছেন এই মুহূর্তে গন্ডাছড়া না যাওয়ার জন্য। তিনি বলেছেন, কংগ্রেস সহ সব দলকেই বলা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক হলে সেখানে যেতে। এইদিকে গন্ডাছড়া ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। শুক্রবার অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটলেও চাপা আতঙ্ক রয়েছে। সমস্ত এলাকায় নিরাপত্তা কর্মীদের ব্যাপক টহল রয়েছে। এর মধ্যেই কিছু এলাকায় মোটর সাইকেলে করে এসে মোবাইল ফোনে ভিডিও করছে কিছু যুবক। এদের উদ্দেশ্য নিয়ে আতঙ্ক বাড়ছে। শুক্রবার সাইডকার্ড এলাকায় এইরকম রেকি হয়েছে। 12 জুলাই সাইডকার্ডে মানুষের প্রতিরোধে আগুন লাগানো যায়নি। অভিযোগ, পুলিশ টিএসআর সেদিন চুপ ছিল। এদিকে সরকার ক্ষতিগ্রস্তদের প্রতি পরিবারে যে 25,000 টাকা করে সাহায্যের ঘোষণা করেছে, সেই টাকা মানুষ পাচ্ছেন না। টাকা দেওয়ার জন্য ব্যাংকের পাসবই, আধার কার্ড চাইছে মহকুমা প্রশাসন। কিন্তু সন্ত্রাস আগুন ধরিয়ে দেওয়ার সময় এক কাপড়ে মানুষ জীবন বাঁচাতে জঙ্গলে আশ্রয় নিয়েছিলেন। কিছুই তো বাঁচানো গেল না। এখন এইসব কাগজপত্র না দেখালে টাকা মিলছে না। যাদের মোবাইল ফোনে এইসব তথ্য ছিল তারা টাকা নিচ্ছেন, বেশিরভাগই টাকা পাচ্ছেন না। উল্লেখ্য, এক যুবকের দুঃখজনক মৃত্যুর পর 12 জুলাই সন্ধ্যা রাত থেকে গন্ডাছড়ায় শুরু হয় সন্ত্রাস, আগুন, লুটপাট। 180টি বাড়ি, দোকান পুড়েছে, লুটপাট হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিবারগুলির 4 শতাধিক মানুষ এখনও গন্ডাছড়া দ্বাদশ স্কুলের শিবিরে রয়েছেন। লুটেরারা রান্নার সরঞ্জাম থেকে টিভি, ফ্রিজ, টাকা পয়সা, স্বর্ণের গহনা, চাল ডাল, শূকর মোরগ যা পেয়েছে লুট করে নিয়ে গিয়েছে, পরে আগুন লাগিয়ে দিয়েছে। এখন সাহায্য না পেয়ে তারা পুরা বাড়ি ঠিকঠাক করতে পারছেন না। ডেইলি দেশের কথা সম্পাদকীয় বিচার হবে জনগণের আদালতে। পঞ্চায়েত নিয়ে সিপিআইএম এবং কংগ্রেসের রুজু করা মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাদের পর্যবেক্ষণে রাজনীতিতে প্রচণ্ডভাবে বেড়ে চলা অপরাধীকরণের
উদ্বেগ প্রকাশ করেছেন। ত্রিপুরা এখন গোটা দেশের মধ্যেই অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। খুন, ধর্ষণ, অপহরণ, ছিনতাই, দুর্নীতি, মাফিয়াদের জমি দখল সহ বহু অপরাধমূলক কার্যকলাপ প্রভৃতির জন্য ছোট্ট ত্রিপুরার নাম এখন দেশবাসীর মুখে মুখে। শুধু কি তাই, বুথ দখল, ছাপ্পা ভোট, রিগিং সহ নির্বাচনী প্রহসন করার ক্ষেত্রেও ত্রিপুরা এখন 1 নম্বরে চলে এসেছে।